দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার কোন উম্মত যদি তার ধন সম্পদ টাকা পয়সা যাহা কিছু আছে এই ধন সম্পত্তির যদি যাকাত গুলা যদি আদায় যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ধন সম্পদ গুলাকে একটা বিশাল আকারে সাপে পরিণত করবে। কি পরিণত করবে ভাই? একটা বিশাল আকারে সাপে পরিণত করবে। যে সাপটা থাকবে একেবারে ভয়ঙ্কর, ওই সাপটা ওই বান্দার গলার মধ্যে পেঁচিয়ে তার জবানের মধ্যে ওই সাপটা কামড়াতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার সম্পদ ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার টাকা পয়সা ছিলাম, যেগুলা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যেগুলা তুমি যাকাতগুলো আদায় করো নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধন সম্পত্তি গুলাকে একটা বিশাল আকারে সাপে আকৃতন করবে আর এই সাপটা আপনাকে আমাকে দংশন করতে থাকবে। মাইদুরহু মাসবুরহু আই সাইয়্যিদ আলম, মাইদুরহু মাসবুরহু আই সাইয়্যিদ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার লোক থেকে বাছাই করে জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। সেই রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইরা এখন আসতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুন। আজকের এই রমাদান মুবারকের আমাদের প্রথম জুমা, তো প্রথম জুমা মানুষের দরকার ছিল দুনিয়াবি কাজ কর্ম বাদ দিয়ে তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসা। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু ভাই মুরব্বী এমন রয়েছে যে তারা রমাদান মুবারক মনে করেই আজানের আগে আগে মসজিদের মধ্যে এসে বসে রয়েছে। আসলে 11 মাসের মধ্যে অন্যতম 12টা মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রমাদান মুবারক মাস। এই মাসে নেক আমল বেশি বেশি করে করা, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বেশি দেন। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যেও বরকত দেন।
তো মানুষের দরকার যে এই মাসে বেশি বেশি করে নেক আমল করা, কিন্তু সব সময় যে রকম আমরা জুমার মসজিদের মধ্যে দেরি করে আসি, ঠিক তেমন ভাবে রমাদান মুবারকের মসজিদের মধ্যে আমরা দেরি করে আসতেছি। আমরা দেরি করে আসি, আমাদের এখনো অনুভূতি হয় নাই, তার মানে অন্তরের ভিতরে এখনো মালিকের ভয় আসে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমাদান মুবারক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমাদান মুবারক তোমাদেরকে কেন দিয়েছি জানো? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রমাদান মুবারক দিয়েছি। কিন্তু এখনো কি আমাদের অন্তরের ভিতরে মালিকের ভয় এসেছে? আসে নাই। যদি মালিকের ভয় থাকতো, মালিকের মহাব্বত থাকতো, তো দুনিয়াবি কাজকর্মগুলা বাদ দিয়ে আজকে এই প্রথম রোজার শুক্রবার রমাদান মুবারকের আমরা মসজিদের মধ্যে চলে আসতাম। কিন্তু ওই যে জুমাগুলোতে আমরা যে রকম আসি, রমজানের জুমাগুলোতে আমরা সেই রকম ভাবে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের মা বোনরা শুনতেছেন, সবাইকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরের দিকে পাঠিয়ে দেন। আরে ভাই, আপনি অন্য দিনগুলোতে জুমাবারে আসলে যে পরিমাণ সওয়াব পাবেন, আজকের মসজিদের মধ্যে আসলে এর থেকে তো বেশি সওয়াব পাবেন। জুমাবারের ফজিলত সম্পর্কে বলতে গিয়েছে, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আসে, প্রতি কদমে কদমে সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে রমাদান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য। তা আপনি মসজিদের মধ্যে যে আসতেছেন, কত নেকি অর্জন করতে পারবেন শুক্রবারে, এই জুমাবারে অনেক নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবেন। এজন্য যে সমস্ত ভাইরা এখনো দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি তাড়াতাড়ি মালিকের ঘরে চলে আসার তৌফিক দান করুক। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে রোজা না রাখলে আল্লাহ পাক আমাদেরকে কি শাস্তি দিবেন। যে রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। নামাজ যেই রকম ফরজ, হজ যেরকম ফরজ, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর রোজাকে ফরজ করেছেন। তো বলেছিলাম যে রোজার 4 মাধ্যমে আমাদের উপর ফরজ হয়েছে, 4টা ভাবে আমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আরেকটা ফরজ বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। যে ফরজ বিধানটা হচ্ছে যাকাত। কিসের বিধান ভাই? যাকাতের বিধান। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ বিধান করেছেন। নামাজ যেই রকম ভাবে ফরজ, পর্দা যেই রকম ভাবে নারীদের জন্য ফরজ করা হয়েছে, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য যাকাতকে ফরজ করেছেন। যাকাত দিতেই হবে। আপনি এমন না যাকাত থেকে বাঁচতে পারবেন, যে নামাজ তো আমি পড়তেছি, ফরজ বিধান, সবাই দেখতেছে, আর যাকাত দিয়ে আমি দিব, এটাকে মানুষ দেখতেছে কিনা, আপনার ভিতরে এমনটা আসতে পারে না। যাকাত আপনাকে দিতেই হবে। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক আছেন, তারা প্রত্যেকে যাকাত দিতে হবে। আজকে আমাদের বিষয়বস্তু থাকবে যাকাত দিলে কি পরিমাণ ফায়দা, এমনকি যাকাত না দিলে কি শাস্তি আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এবং কি যাকাতের নেশাব কি পরিমাণ থাকলে আপনি যাকাত দিতে হবে, এবং কি কাকে কাকে যাকাত দিতে পারবেন, কাকে কাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়বস্তুগুলো আছে, এগুলা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, রমাদান মুবারকের মধ্যে আমরা বেশি বেশি করে দান করব। কি করব ভাই? দান করব। অন্য মাসে আপনি যে পরিমাণ দান করবেন, অন্য মাসে দান করবেন, আর এই রমাদান মুবারকের মধ্যে দান করলে এর থেকে আরো বেশি সওয়াব পাবেন, পাওয়া যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি
এই রমাদান মুবারকের মধ্যে যদি একটা খেজুরও দান করে, কি দান করে ভাই? একটা খেজুরও দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান হাতে তার আমলনামাটা নেয়, আর খেজুরের এই দানকৃত সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের সমতুল্য সওয়াব করে দেন। কিসের সমতুল্য ভাই? পাহাড়ের। আপনার যে একটা খেজুর দান করছেন, এই খেজুরের সদকাটা দান করাটা আল্লাহ পাক ডান হাতে কবুল করেন, আর ডান হাতে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুরের সওয়াবটা পাহাড় পরিমাণ করে দেন, নেক আমলটা পাহাড় পরিমাণ করে দেন। কোন ব্যক্তি যদি একটা খেজুরও রমাদান মুবারকের মধ্যে দান করে থাকেন, তো একটা খেজুর যদি রমাদান মুবারক, এটা একটা উদাহরণ বোঝানোর জন্য বলছে যে একটা খেজুর যদি এই পরিমাণ নেক অর্জন করতে পারে দান করার দ্বারা রমাদান মুবারকের মধ্যে, তাহলে অন্যান্য যে বিষয়গুলো আছে, টাকা সম্পদ যেগুলো আছে, এগুলা দান করলে কি পরিমাণ সওয়াব অর্জন করা যাবে? এর থেকে আরো বেশি অর্জন করা যাবে না ভাই? এর থেকে বেশি অর্জন করা যাবে। একটা খেজুরের যদি এই পরিমাণ সওয়াব পেতে পারে রমাদান মুবারকের মধ্যে, তাহলে আমার আপনার যে ধন সম্পদ যেগুলো আছে, এগুলার যদি যাকাত দেন, তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দিবেন, কি পরিমাণ দিবেন। এজন্য রমাদান মুবারকের মধ্যে বেশি বেশি করে দান করা, কি করা ভাই? দান করা। 10 টাকা হোক, 5 টাকা হোক, প্রতিটা দিন দান করা, অনেক সওয়াব, অনেক সওয়াব। রমাদান মুবারকের মধ্যে দান করার অনেক সওয়াব রয়েছে, কিন্তু তো আমরা দান করতে চাই না। রমাদান মুবারকের মধ্যে বেশি বেশি করে দান করবেন। বলা হয় 1/70। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দাদের, আদম সন্তানদের আমলনামায় 1 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত নেওয়া হয়। আর রমাদানের যে স্পেশাল যেগুলো আছে, এগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আমি নেকি দান করি। যে ব্যক্তি রমাদান মুবারকে নেক আমল সদকা এগুলা করে থাকেন, নেক আমলগুলা করে থাকেন, সেগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা দিই। তো রমাদান মুবারকের মধ্যে 1 নাম্বার আমাদের করণীয় হচ্ছে আমরা বেশি বেশি করে দান করব। কি করব ভাই? বেশি বেশি করে দান করব। যে যত বেশি পারি আমরা রমাদান মুবারকের মধ্যে আমরা দান করতে থাকব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক আসলো। কি আসলো ভাই? বেদুইন লোক আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক আসলো। আসার পরে জিজ্ঞেস করতেছিল যে আমি সহজে জান্নাতের মধ্যে কিভাবে যাব? সহজে জান্নাতের মধ্যে কিভাবে যাব? আল্লাহ রাসূলের কাছে এই বেদুইন লোকটা প্রশ্ন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি 3টা কাজ করবা। কয়টা কাজ ভাই? 3টা কাজ করবা। এই 3টা কাজ করবা, তুমি সহজে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাইতে পারবা। দ্বীনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বেদুইন লোক আসলো আর বলতেছিল, ও পয়গম্বর, সহজভাবে কিভাবে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল বলেন তুমি 3টা কাজ করবা। এই 3টা কাজ যদি তুমি সম্পন্ন করতে পারো, তুমি আল্লাহর জান্নাতের মধ্যে সহজে প্রবেশ করতে পারবা। 1 নাম্বার হলো তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। কি করবা না ভাই? আল্লাহর সাথে তুমি কাউকে অংশগ্রহণ করবা না। দুনিয়ার জমিনের মধ্যে তোমার যাহা কিছুর চাওয়ার প্রয়োজন, তুমি সব কিছু কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার কেউ কোনো কিছু দিতে পারে না যদি আমার মালিক যদি না চায়। এই জন্য 1 নাম্বার তুমি কাজ করবা, দুনিয়ার জমিনের মধ্যে তোমার যাহা কিছুর প্রয়োজন সব কিছু মালিকের কাছে চাইবা। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করলো, ওই বান্দা কখনো আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কার জান্নাতের মধ্যে ভাই? আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা কিছুই চাইবো না।
অনেকের ছেলে সন্তান হয় না, মাজারের মধ্যে গিয়ে মান্নত করে। আমাদের বজরা যে শাহী মসজিদ আছে, ওই শাহী মসজিদে গিয়ে মান্নত করে না ভাই? অনেকে এরকম করে থাকেন। হাজারো মাজারওয়ালা, হাজারো মসজিদওয়ালা কখনো কি ছেলে সন্তান দিতে পারবে আল্লাহ যদি না চায়? না, দিতে পারবে না। অনেকে মাজারে গিয়ে মান্নত করে। আরে ভাই, এগুলা করার দ্বারা কিন্তু সাথে সাথে আপনার আমার ঈমানটা চলে যায়। এজন্য আমাদের একটা প্রবাদ বাক্য আছে, আমাদের বড়রা বলেন যে কোন বান্দা যদি মাজারের মধ্যে প্রবেশ করে ঈমান নিয়ে, মাজার থেকে বের হয় ঈমান ছাড়া। কি ছাড়া ভাই? ঈমান ছাড়া। কারণ মাজারের মধ্যে এমন কিছু কাজকর্মগুলা হয়, শিরকি কাজকর্মগুলা হয়, এগুলা করার দ্বারা কিন্তু আপনার আমার ঈমানটা চলে যায়। আমাদের রেলগেটের মধ্যে একটা মাজার আছে, ওই মাজারের মধ্যে যে হাফেজ মঈনুদ্দিন সাহেব বলে, ওনার একটা খাট রয়েছে। ওই খাটের মধ্যে গিয়ে মানুষ দাঁড়িয়ে ওই খাটের সামনে অনেক কিছু চায়। এগুলোর দ্বারা তো ঈমানটা নষ্ট হয়ে যায়, ঠিক না ভাই? এগুলোর দ্বারা কিন্তু ঈমানটা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল ওই বেদুইনকে বলছেন যে তুমি কখনো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করতে পারবে। এটা কেন বলছেন? কারণ হে তো বেদুইন। হে কি ভাই? হে তো বেদুইন। তো বেদুইন তো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার মাল সম্পদ যেগুলো রয়েছে, ওই মাল সম্পত্তির যাকাত দিতে হবে। কি দিতে হবে ভাই? ওই মাল সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে মাল সম্পদ দিয়েছেন, ওই মাল সম্পদের যাকাত দিতে হবে। কারণ আমার আপনার যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলোর মালিক কে? এই সম্পত্তিগুলোর মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যে দেহটা রয়েছে, এই দেহ এবং দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পত্তি দান করলো, এই সম্পত্তির মালিক কিন্তু আমি আপনি না। এই সম্পত্তির মালিক হলো আমার আল্লাহ। এই সম্পত্তির বিনিময়ে আমার আপনার জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। তার মানে আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ পাকের জান্নাত বিক্রি করেছেন। তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মালের মালিক হয়ে দিয়েছেন। যে মালিক আমার আপনার জান এবং ধন সম্পত্তির মালিক, ওই মালিকের রাস্তার মধ্যে কিন্তু ওই মালিকের যেই বিধানগুলা রয়েছে, যাকাত নামক যেই বিধানগুলা রয়েছে, ওই বিধানগুলা কিন্তু পরিপূর্ণ আদায় করতে হবে। কারণ এই ধন সম্পত্তির মালিক কিন্তু আমি আপনি না। আমি আপনি ভাই, আমি আপনি না। এগুলার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যে মালিক আমাকে আপনাকে ধন সম্পত্তি দিয়েছেন, ওই মালিকের রাস্তার মধ্যে তো আমরা খরচ করব, ঠিক না ভাই? ওই মালিকের রাস্তার মধ্যে তো আমরা খরচ করব। এজন্য আল্লাহ রাসূল ওই বেদুইনকে বলছেন, 2 নম্বর তুমি কাজ করবা যে তোমার যে যাকাতের ধন সম্পদ যেগুলো আসবে, এই যাকাতগুলো কিন্তু তুমি পরিপূর্ণ আদায় করতে হবে, পরিপূর্ণ আদায় করতে হবে। এ সম্পর্কে একটা হাদিস, অনেকে দেখা যায় যখন ধন সম্পদ হয়ে যায় তখন কিন্তু সে যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। আর যদিও যাকাত দেয়, কিভাবে যাকাত দেয়? যে তার যাকাত অনেক টাকা আছে, তো সে কি করে? বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাওয়ার পরে যাকাতের যে শাড়ি আছে, যাকাতের যে লুঙ্গি আছে, এগুলা মানুষদেরকে দান করে দেয়, করে না ভাই? হ্যাঁ, এরকম হাজারো লুঙ্গি দিবেন, হাজারো শাড়ি দিবেন, যাকাত কিন্তু আদায় হবে না। যাকাত আদায় হবে? যাকাত কখনো আদায় হবে না। তো বলতেছিলাম যে অনেকের ধন সম্পদ, যাকাত দেখেন, এই যাকাত অনেকের ধন সম্পদ যখন হয়ে যায় তখন সে কিন্তু আর যাকাত দিতে চায় না। এটার একটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সাআলাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসলেন। হযরতে সাআলাবা আল্লাহ রাসূলকে বলতেছিলেন, ওগো আল্লাহ রাসূল, আমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু চাই না। আমি দুনিয়ার জমিনটা মোটামুটি পার করতে পারলেই আমার চলবে। তবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে অনেক ধন সম্পত্তি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। কেন কেন কেন? যদি আল্লাহ পাক আমার ধন সম্পত্তির মধ্যে বরকত দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে রিজিক বৃদ্ধি করেন, তো দুনিয়ার জামিনের মধ্যে সমাজের মধ্যে যারা গরিব রয়েছে, সমাজের মধ্যে যারা দরিদ্র রয়েছে, আমি তাদেরকে দান করতে পারবো, আমি তাদেরকে যাকাত দিতে পারবো, আমি তাদেরকে দান করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআলাবার কথা শুনে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আপনি সাআলাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, আপনি সাআলাবাকে ধন সম্পত্তি দান করুন। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াখানা কবুল করে নিলেন। যখন দোয়াটা কবুল করে নিলেন, সাআলাবার সম্পত্তি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তখন মেষপাল কি ছিল ভাই? মেষপাল ছিল। তো মদিনার ছোট্ট একটা জায়গার মধ্যে হযরতে সাআলাবা এই মেষপাল এবং দুধ বিক্রি করতে পারে। তো যখন দোয়া করছেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাআলাবাকে অনেক মেষপাল এবং ধন সম্পত্তি আস্তে আস্তে বাড়তেছিল। দেখেন, মানুষের ধন সম্পত্তি যখন হয়ে যায়, তখন মানুষের কি হালত হয়ে যায়। তো সাআলাবার আস্তে আস্তে ধন সম্পত্তি বাড়তেছিল। এখন মদিনার শহরের মধ্যে সাআলাবার জন্য থাকা ঠিক হচ্ছে না, কারণ দোকান পাটি ভাড়া দিয়ে সাআলাবা চলতে পারবে না। সাআলাবা মদিনা থেকে একটু বের হয়ে গ্রাম অঞ্চলে চলে গেলেন, সেখানে গিয়ে অনেক বড় একটা মেষপাল দিয়েছেন। অনেক বড় কি করেছেন ভাই? মেষপাল দিয়েছেন। তো মেষপাল দেওয়ার পরে এবার সাআলাবা জোহরের নামাজ আর আসরের নামাজ মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূলের সাথে পড়ে, আর বাকি নামাজগুলা কিন্তু পড়তে পারে না। বাকি নামাজগুলা কি ভাই? পড়তে পারে না। ওই যে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গিয়েছে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়েছে, এখন দিন থেকে পৃথক হয়ে যাচ্ছে। দিন থেকে কি ভাই? পৃথক হয়ে যাচ্ছে। তো সাআলাবা, আল্লাহ রাসূল বলেন যে সাআলাবা কোথায়? সাআলাবা দেখে 5 ওয়াক্ত মসজিদের মধ্যে পাওয়া যায় না। এবার সাহাবী কেরামরা বলতেছিলেন, সাআলাবা তো মদিনা ত্যাগ করে চলে গিয়েছেন, সাআলাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয়েছে, এই জন্য সাআলাবা মদিনার মধ্যে নাই, একটু গ্রাম অঞ্চলের ভিতরে চলে গিয়েছেন, ওই জায়গার মধ্যে সাআলাবা ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছেন, শুধু 2 ওয়াক্ত মসজিদের মধ্যে আসেন। এবার যখন আরো কয়েকদিন চলে গেলেন, সাআলাবার ধন সম্পদ আরো বাড়তেছিল। এবার সাআলাবা জোহরের নামাজে মসজিদের মধ্যে পড়তে আসে না, আসরের নামাজও মসজিদের মধ্যে পড়তে আসে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে সাআলাবা ঢুকে গিয়েছে, ধন সম্পদ হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন যে আমার সাহাবী ধন সম্পদ পাইয়া মসজিদ থেকে পৃথক হয়ে যাচ্ছে, আমার সাহাবী ধন সম্পদ পাইয়া নামাজ থেকে পৃথক হয়ে যাচ্ছে, আমার সাহাবী ধন সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছে, আখিরাতকে ভুলে যাচ্ছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যাকাতের আয়াতটা নাজিল করে দিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, যাদের ধন সম্পদ রয়েছে তাদেরকে পবিত্র করার জন্য তোমরা যাকাত আদায় করো। কি আদায় করো ভাই? যাকাত আদায় করো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে ঘোষণা করে দিলেন, যাও মদিনার মধ্যে যারা বড় বড় ব্যক্তি রয়েছে, ধন সম্পদ ওয়ালা রয়েছে, তোমরা তাদের কাছে গিয়ে যাকাত আদায় করো। তো সাহাবী কেরামরা সর্বপ্রথম সুলাইম গোত্রের যেই বড় রাজত্বর মেষপাল দ্বারা ছিল তাদের থেকে যাকাতগুলো আদায় করলো। অন্যান্য যে সাহাবী কেরামরা ছিল তাদের কাছ থেকে যাকাতটা আদায় করলো। এবার সাহাবী কেরামরা যখন সাআলাবার কাছে গিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী সাআলাবার কাছে গিয়েছেন, এবার সাআলাবা বলেন যে আল্লাহ রাসূল যাকাতের হিসাব কিভাবে করেছে, যাকাতের হিসাব কিভাবে করেছেন। তখন সাহাবী কেরামরা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল যাকাতের হিসাব এভাবে করেছেন। এবার সাআলাবা এই জায়গার মধ্যে বলেন যে আল্লাহ রাসূল কিভাবে এই যাকাতের হিসাবটা করেছেন, এটা তো আল্লাহ রাসূল অমুসলিমদের কাছ থেকে যেই রকম ভাবে মুসলমান শাসক জিজিয়া আদায় করে। কি আদায় করে ভাই? আমাদের দেশের মধ্যেও অমুসলিম যারা আছে তারা কিন্তু জিজিয়া দিতে হয়। কি দিতে হয় ভাই? দেশের মধ্যে তাদের একটা ট্যাক্স রয়েছে, এটাকে বলা হয় জিজিয়া। কি বলা হয় ভাই? রাষ্ট্রের মধ্যে দিতে হয়, এই জিজিয়াটা দিতে হয়।
আল্লাহ রাসূল সাআলাবার ক্ষেত্রেও এই জিজিয়াটা নির্ধারণ করে দিয়েছেন। এবার সাআলাবা বলেন যে আমি এই রকম জিজিয়া দিতে পারবো না। আল্লাহ রাসূলের দরবারে যখন এই সংবাদটা গিয়েছে সাআলাবা যাকাত দিবে না, জিজিয়া দিবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছেন। আমার সাহাবী কেরামরা সম্পদ পাইয়া কিভাবে দিন থেকে বিমুখ হয়ে গিয়েছে, আমার সাহাবী সম্পদ পাইয়া কিভাবে মসজিদ থেকে বিমুখ হয়ে গিয়েছে, আমার সাহাবী আগে 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদ নববীর মধ্যে আদায় করত, এখন যখন একটু ধন সম্পদ হয়েছে মসজিদ থেকে পৃথক হয়ে গিয়েছে। আমার সাহাবীর যদি এই অবস্থা হয় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার সাহাবীর যদি এই অবস্থা হয় তো আমার উম্মতের কি অবস্থা হবে? আমার সাহাবী ধন সম্পদ পাইয়া আল্লাহ রাস্তার মধ্যে দান করতে চায় না, আমার সাহাবী ধন সম্পদ পাইয়া নামাজ থেকে বিমুখ হয়ে গিয়েছে। আমার সাহাবীর যদি এই হালত হয় তো আমার উম্মতের কি হালত হবে? ঠিক না ভাই? আমার উম্মতের কি হালত হবে? আমার উম্মতের কি হালত হবে? এই জন্য আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন আপনি মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি ভাই? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই ধন সম্পদ গুলোকে পবিত্র করার জন্য আপনাকে যাকাত দিতে হবে। কি করতে হবে? যাকাত দিতে হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে এটাই বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ গুলাকে পবিত্র করার জন্য তোমাদেরকে সদকা করতে হবে, তোমাদেরকে যাকাত গুলো আদায় করতে হবে। যদি তোমরা তোমাদের ধন সম্পদ গুলাকে পবিত্র করতে চাও, কি করতে চাও ভাই? পবিত্র করতে চাও। আপনার যে মাল গুলা রয়েছে, ধন সম্পদ গুলা রয়েছে, এগুলাকে পবিত্র করার জন্য আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি। কি করেছি ভাই? হালাল করেছি। তো ব্যবসা বাণিজ্য যদিও হালাল, এখন আপনি যদি হারামি কাজকর্ম করেন, যাকাতগুলো আদায় যদি না করেন তো এগুলার হালাল থাকে? এগুলা হালাল থাকে? এগুলা কিন্তু হালাল থাকে না। তাহলে আমাদের যাকাতগুলো আমাদেরকে আদায় করতে হবে কিনা ভাই? যাকাতগুলো আদায় করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূলের দরবারে একজন বেদুইন আসলো, আল্লাহ রাসূলকে বলছেন যে কিভাবে আমি সহজে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল 1 নাম্বার বলছেন যে তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবা না। 2 নাম্বার হলো তুমি তোমার যাকাতগুলো ঠিকমতো আদায় করবা। 3 নাম্বার হলো তুমি রমজান মাসে আসলে পরিপূর্ণ রোজাগুলো আদায় করবা। কি আদায় করবা ভাই? পরিপূর্ণ রোজাগুলা। রমজান মাস আসলে পরিপূর্ণ রোজাগুলা তুমি আদায় করবা। এই 3টা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সহজে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। কার জান্নাতের মধ্যে ভাই? আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, আবু বকর বলেছেন যে আবু বকর সিদ্দিক কিন্তু ছিল একেবারে ঠান্ডা মেজাজের লোক। কি মেজাজের লোক ভাই? ঠান্ডা মেজাজের লোক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম দিলের অধিকারী ব্যক্তি ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, কোন ব্যক্তি যদি নামাজ এবং যাকাতের মধ্যে তারতম্য করে, কি করে ভাই? নামাজ এবং যাকাতের মধ্যে তারতম্য করে, আমি আবু বকর তার জন্য জিহাদ ঘোষণা করে দিলাম। কি করে দিলাম ভাই? আমি আবু বকর তার জন্য যুদ্ধ ঘোষণা করে দিলাম। কোন বান্দা যদি নামাজ এবং যাকাতের মধ্যে তারতম্য করে, আমি নামাজ আদায় করব আর যাকাতগুলো আদায় করব না। এই তারতম্য যদি কোন বান্দা যদি করে অথবা কোন সাহাবী কেরামরা করে, আমি আবু বকর তার জন্য জিহাদ ঘোষণা করে দিলাম। যে কোন বান্দা যদি নামাজ এবং যাকাতের মধ্যে তারতম্য করে, যে আমি নামাজগুলো আদায় করব কিন্তু যাকাত আদায় করব না, এই তারতম্য যদি কোনো বান্দা করে থাকেন, আবু বকর বলেন যে আমি তার জন্য জিহাদ ঘোষণা করে দিলাম। তাহলে নামাজ এবং যাকাতের মধ্যে আমরা তারতম্য করব? কখনো তারতম্য করব না। নামাজ যেরকম ফরজ, যাকাতও কিন্তু সেই রকম ফরজ বিধান। নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে, যাকাতও কিন্তু আমাদেরকে ঠিক মতন আদায় করতে হবে। ঠিক না ভাই? এখন দেখেন
নামাজের প্রসঙ্গ যেহেতু এসে গিয়েছে, একটা কথা বলি, বর্তমান জামানার মধ্যে এমন কিছু ছেলে সন্তান এইরকম খারাপ অবস্থার মধ্যে আছে, তারা যখন মসজিদের মধ্যে যায় তখন নামাজের মধ্যে কি এক অবস্থা করে, যেগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক না ভাই? যেগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, যে মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে গিয়ে একজন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় আরেকজন তাকে পিছন দিয়ে টান দেয়, এরকম হচ্ছে না মিডিয়ার মধ্যে? কি এক অবস্থা হচ্ছে! এগুলোর কারণে আল্লাহ লানত চলে আসবে। যারা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর সামনে গিয়ে, অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা মসজিদের মধ্যে গিয়ে সর্বপ্রথম কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও আমার বন্ধু তুমি চুপ থাকো, ও আমার বন্ধু তুমি চুপ থাকো। এরপরে যখন কথা বলে তখন আল্লাহ পাক বলেন যে, ও আমার বান্দা তুমি চুপ থাকো। এরপরে যখন বলে আল্লাহ পাক তখন বলেন যে, ও আমার দুশমন তুমি চুপ থাকো। তো মসজিদের মধ্যে আসলাম আল্লাহর বান্দা হয়ে, বন্ধু হয়ে, কিন্তু মসজিদ থেকে বের হইলাম আল্লাহর দুশমন হয়ে, ঠিক না ভাই? আল্লাহর দুশমন হয়ে বের হইলাম। বর্তমান এত আধুনিক যে খারাপ হয়ে যাচ্ছে ছেলে সন্তানরা, যে মসজিদের মধ্যে গিয়ে দুষ্টামি শুরু করে দিচ্ছে, একজন ব্যক্তি নামাজ পড়তেছে পিছন থেকে সে টান দিচ্ছে, এগুলোর কারণে কিন্তু আল্লাহর আযাব আসবে। এই কাজগুলো কিন্তু কখনো করা যাবে না। কখনো করা যাবে ভাই? কখনো এই কাজগুলো করা যাবে না, কখনো এই কাজগুলো করা যাবে না। রমজান মাসে এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, 70টা ফরজ নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। আর নামাজগুলো আমরা কিরকম আদায় করতেছি? হেলে দুলে মসজিদের মধ্যে এসে রং তামাশা জিন্দেগি আমরা মসজিদের মধ্যে আমরা কাটাইতেছি। এই কাজগুলো আমরা কখনো করব না। তো হযরত আবু বকর বলতেছিলেন যে এই দুইটা জিনিস যে পৃথক করবে, এক হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে যাকাত। যারা এই দুইটার মধ্যে তারতম্য করবে, আমি আবু বকর তাদের জন্য জিহাদ ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, আবু বকর যখন রাষ্ট্রের প্রধান খলিফা হিসেবে বসলেন, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আবু বকর যখন রাষ্ট্রের প্রধান খলিফা হিসেবে নিযুক্ত হয়েছিলেন, অনেক সাহাবী বলতেছিলেন যে আল্লাহ রাসূল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমরা এখন যাকাত দিব না। যখন কয়েকজন সাহাবী এই ঘোষণা করে দিল যে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমরা এখন কাকে যাকাত দিব? আমরা যাকাতগুলো দিব না। আবু বকর তখন রাগান্বিত হয়ে ঘোষণা করে দিলেন, যে সাহাবী বলবে আমি যাকাত দিব না, আল্লাহ রাসূল নাই তো কি হয়েছে? এটা তো মালিকের পক্ষ থেকে একটা ফরজ বিধান, আর মালিকের পক্ষ থেকে যে জিনিসটা ফরজ বিধান হয়, ওই বিধানটা কিন্তু সবাইকে কিন্তু পালন করতে হবে, ঠিক না ভাই? যদি আল্লাহ রাসূল নাই তো কি হয়েছে? আমি আবু বকরের কাছে তোমরা যাকাতগুলো আদায় করবা, বাইতুল মালের মধ্যে যাকাতগুলো আমরা রাখবো। কোন সাহাবী কেরামরা যদি যাকাত দিতে অস্বীকার করলো, যাকাত দিতে অস্বীকার করবে, আমি আবু বকর ঘোষণা করে দিলাম তার বিপক্ষে, আমি আবু বকরের যুদ্ধ ঘোষণা করে দিলাম। কি করে দিলাম ভাই? তার বিপক্ষে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করে দিব, যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে। সাহাবী কেরামদের মধ্যে একজন সাহাবী, বড় সাহাবী ছিল, এখন যাকাত দিব না। কেন দিবেন না? আল্লাহ রাসূল নাই। তো আল্লাহ রাসূল নাই তো কি হয়েছে? এটা তো ফরজ বিধান। কি বিধান ভাই? ফরজ বিধান, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, আপনাকে আদায় করতেই হবে। আপনাকে কি করতে হবে ভাই? আদায় করতে হবে। আবু বকর ঘোষণা করে দিলেন, আমি তার পক্ষে আমি জিহাদ ঘোষণা করে দিব, যে ব্যক্তি তার যাকাতগুলো আদায় করবে না, যাকাতগুলো আদায় করবে না। এখন আমাদের যাকাতগুলো আদায় করার দরকার আছে কিনা ভাই? যাকাতগুলো কিন্তু আদায় করার দরকার আছে। এখন আসেন, যদি যাকাতগুলো যদি আদায় যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে কি শাস্তি দিবেন? যাকাতগুলো যদি আমরা যদি আদায় যদি না করি, আল্লাহ রাসূল বলেন যে যারা তাদের যাকাতগুলো আদায় করবে না, ধন সম্পদ যেগুলো আছে এগুলার যদি যাকাত যদি কোনো উম্মত যদি আদায় যদি না করে, তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? এ সম্পর্কে 2টা হাদিসের দৃষ্টান্ত বলি। 1 নম্বর, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার কোন উম্মত যদি তার ধন সম্পদ, টাকা পয়সা যাহা কিছু আছে, এই ধন সম্পত্তির যদি যাকাতগুলো যদি আদায় যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ধন সম্পদগুলোকে একটা বিশাল আকারে সাপে পরিণত করবে। কি পরিণত করবে ভাই? একটা বিশাল আকারে সাপে পরিণত করবে।
যে সাপটা থাকবে একেবারে ভয়ঙ্কর, ওই সাপটা ওই বান্দার গলার মধ্যে পেঁচিয়ে তার জবানের মধ্যে ওই সাপটা কামড়াতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার সম্পদ ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার টাকা পয়সা ছিলাম, যেগুলা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যেগুলা তুমি যাকাতগুলো আদায় করো নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধন সম্পত্তি গুলাকে একটা বিশাল আকারে সাপে আকৃতন করবে, আর এই সাপটা আপনাকে আমাকে দংশন করতে থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে যাকাতগুলো আদায় করবে না। যে যাকাতগুলো আমরা টাকা পয়সা দোকানের মাল জাল যেগুলো আছে ধন সম্পত্তি যেগুলো আছে এগুলা যদি আদায় যদি না করি, কিয়ামতের ময়দানে একটা বিশাল আকারে সাপ পরিণত হবে, ওই সাপটা আপনার আমার জবানের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার টাকা পয়সা যেটা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আদায় করলে না। এবার আসেন, অনেকের বিবির স্বর্ণ গয়না থাকে না ভাই, স্বর্ণ গয়না থাকে, এই স্বর্ণ গয়নার উপর যাকাত দিতে হবে, যাকাত আসে না ভাই, যাকাত দিতে হবে। এখন কোন নারী যদি তার স্বর্ণ গয়না যেগুলো আছে এগুলার যদি যাকাত যদি না দেয়, কিয়ামতের ময়দানে তাদেরকে কি শাস্তি দিবেন? আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি স্বর্ণ রূপার যদি যাকাত যদি না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই স্বর্ণ এবং রূপা গুলাকে আগুনের মধ্যে জ্বালাইয়া একটা শিকের মতন তৈরি করবেন, একটা শিক তৈরি করে যারা দুনিয়ার জমিনের মধ্যে স্বর্ণ এবং রূপার যাকাত দেয় নাই, এগুলাকে কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে গলাইয়া ওই বান্দার পিঠের মধ্যে সেক দিতে থাকবে ফেরেশতারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে স্বর্ণ এবং রূপার যাকাত দিবে না। স্বর্ণ এবং রূপার যারা কি দিবে না ভাই, যাকাত দিবে না, কিয়ামতের ময়দানে এগুলোকে একটা আগুনের মধ্যে জ্বালাবে, জ্বালানোর পরে তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে, কেন দুনিয়ার মধ্যে। এবং এরা নিজে বলবে, যে যে জিনিস দ্বারা সেক দেওয়া হচ্ছে সে নিজে বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার স্বর্ণ ছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার রূপা ছিলাম, যেগুলা তুমি যাকাত গুলো আদায় করো নাই, এই শাস্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দিবে, যারা তাদের স্বর্ণ গয়না যাকাত গুলো আদায় করবে না। এখন আসেন, যাকাত সম্পর্কে আমরা কয়েকটা মাসালা জানি, যেগুলো আমাদের সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা আছে যাকাত সম্পর্কে। সর্বপ্রথম, যাকাতের নেসাব কি পরিমাণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে, কি পরিমাণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। আপনার আমার কাছে যদি 52.5 বড়ি 52 পরি রূপার একটা যে পরিমাণ টাকা আছে, এখন আপনি রূপার বড়ি 1200 টাকাও ধরতে পারেন, 1300 টাকাও ধরতে পারেন, 1400 টাকাও ধরতে পারেন। এটা আপনি স্বর্ণগর যারা আছে তাদের সাথে আলোচনা করবেন যে বর্তমানে এখন রূপার বড়ি কত করে চলে, রূপার বড়ি কত করে চলে। যদি 1200 টাকা করে হয় তাহলে 52.5 বড়ির টাকা কি পরিমাণ আসে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তখন কিন্তু ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, যাকাত কি ভাই, যাকাত আদায় করতে হবে। এবার যদি এই টাকাগুলা শর্ত আছে, কিন্তু যদি 1 বছর অতিবাহিত হয়, কয় বছর ভাই, 1 বছর অতিবাহিত হতে হবে, 1 বছর অতিবাহিত হলে আপনাকে যাকাতগুলো আদায় করতে হবে, কিন্তু যাকাতগুলো আদায় করতে হবে। অনেকে সহজ পদ্ধতিতে বোঝার জন্য বলছেন যে 1,25,000 কত ভাই, 1,25,000, এটা সহজ একটা বোঝানোর জন্য বলতে চাই। অথবা আপনি কোন দোকানদার কাছে যেগুলা স্বর্ণ রূপা আছে এদের সাথে আলোচনা করবেন যে এখন বর্তমানে রূপার বড়ি কত করে চলে, তো যদি 52 বড়ি রূপার যে পরিমাণ দাম আসবে এই পরিমাণ যদি কারো কোনো ব্যক্তির কাছে থাকে, ওই ব্যক্তি কিন্তু যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে ভাই, যাকাতগুলো আদায় করতে হবে। আবার কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ কিছু থাকে, কি থাকে ভাই, স্বর্ণ অল্প একটু থাকে, এমনকি রূপা অল্প একটু থাকে, আবার টাকা যদি অল্প একটু থাকে, এই সবগুলো যদি হিসাব করলে যদি ওই 52 বড়ি রূপার পরিমাণ যদি টাকা চলে আসে, ওই ব্যক্তি কিন্তু যাকাত আদায় করতে হবে। আদায় করতে হবে ভাই, যাকাতগুলো কিন্তু আদায় করতে হবে, কিন্তু যাকাতগুলো আদায় করতে হবে। এটা হচ্ছে যাকাতের একটা নেশাব, যাকাতের একটা কি, তো একটা এবছর একটা বের হয়েছে, আপনি যদি রূপার বড়ি যদি এই 1800 টাকা করে ধরেন, 1800 টাকা করে ধরেন, তাহলে কিন্তু এই 52 বড়ির দাম আসে 95,000, কত হাজার আসে ভাই, 95,000 আসে। এই 95,000 যদি কারো কাছে যদি থাকে, ওই ব্যক্তি যাকাত আদায় করতে হবে। অথবা রূপার অনেক দাম রয়েছে, 1400 টাকা হইলে ভিন্ন দাম,
1200 টাকা হইলে ভিন্ন দাম, সেটা একটা স্বর্ণগয়ের যারা আছে তাদের সাথে আলোচনা করে নেবেন যে বর্তমান এখন রূপার ভরি কত করে চলে। এত করে যদি চলে এটার ভিতরে থাকলে আপনি কিন্তু যাকাতগুলো আদায় করতে হবে। কিন্তু এটা হচ্ছে জাকাতের একটা নেশাব, জাকাতের একটা কি ভাই নেশাব। শর্ত হলে কি 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর ভাই? 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর অতিবাহিত হলে আপনি যাকাতগুলো আদায় করবেন। এখন আসেন যাকাতগুলো আমরা কাকে কাকে দিব? যাকাতগুলো আমরা কাকে কাকে দিব? মসজিদের মধ্যে কিন্তু যাকাত দেওয়া যাবে না। কিসের মধ্যে ভাই? মসজিদের মধ্যে যাকাত দেওয়া যাবে না। কিন্তু মসজিদের মধ্যে কোনো যাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে দিতে পারবেন, তবে এখানে কথা আছে। মাদ্রাসার মধ্যে তখন ওই মাদ্রাসাগুলোর মধ্যে দিবেন যে মাদ্রাসাগুলোর মধ্যে লিল্লা বোর্ডিং রয়েছে, এতিম ছেলে সন্তান রয়েছে। কি রয়েছে ভাই? এতিম ছেলে সন্তান রয়েছে। কোন ব্যক্তি যদি যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করে, কি নির্মাণ করে ভাই? মাদ্রাসা নির্মাণ করে, এটা কিন্তু জায়েজ হবে না। এটা কি হবে না ভাই? আপনি যাকাতের টাকা মাদ্রাসায় দান করতে পারবেন, দান করতে পারবেন। এই দানকৃত টাকা দিয়ে যদি মাদ্রাসার উন্নতি করে সেটা কিন্তু হবে না। মাদ্রাসার কাজ করবে সেটা কিন্তু হবে না, সেটা জায়েজ না। কিন্তু হ্যাঁ, মাদ্রাসা দিতে পারবে, গরিব এতিম ছেলে সন্তান যারা আছে তাদের কাছে খরচ করবে। তাদের কাছে কি করবে ভাই? খরচ করবে। এদের এলো মসজিদের মধ্যে দেওয়া যাবে না, মাদ্রাসার মধ্যে দেওয়া যাবে, তবে শর্ত সারাইতে দেওয়া যাবে যে লিল্লা বোর্ডিং যেখানে আছে ওই মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া যাবে, যেখানে এতিম ছেলে সন্তান আছে তাদের মধ্যে দেওয়া যাবে। এবার আসেন, আমাদের মধ্যে এরকম অনেক থাকে যে বড় ভাই বড়লোক, ছোট ভাই গরিব, থাকে না এরকম ভাই? এরকম থাকে। এখন ছোট ভাইকে কি যাকাত দেওয়া যাবে কিনা, যাকাত দেওয়া যাবে কিনা, এ সম্পর্কে দুইটা মাসালা আছে। 1 নম্বর মাসালা, যদি বড় ভাই যদি ছোট ভাই যদি বড় লোক হয়, ধনী হয়, কি হয় ভাই, অথবা চলার মতন তার ব্যবস্থা আছে, চলার মতন কি আছে ভাই? ব্যবস্থা আছে, তখন কিন্তু দেওয়া যাবে না। আর যদি চলার মতন যদি ব্যবস্থা যদি না থাকে, চলার মতন যদি ব্যবস্থা যদি না থাকে, তখন কিন্তু আপনি দিতে পারবেন। আর বলার সময় এটা বলা যাবে না যে যাকাতের টাকা, এটা বলা যাবে আপনি দিয়েছেন হাদিয়া হিসাবে, মনে মনে থাকবে যে আমি আমার ভাইকে যাকাতের টাকা থেকে দিলাম। যদি তার যদি চলার মতন ব্যবস্থা না থাকে, চলার মতন কি থাকে ভাই? ব্যবস্থা না থাকে, বোনদেরকে দিতে পারবেন। যদি বোনদের যদি চলার মতন ব্যবস্থা না থাকে, যদি চলার মতন ব্যবস্থা থাকে তখন কিন্তু দেওয়া যাবে না। তখন কি যাবে না ভাই? দেওয়া যাবে না। আর যাকাতের টাকাগুলা যেগুলা আছে এগুলা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেওয়াই হচ্ছে সব থেকে উত্তম। তাদেরকে দেওয়া কি ভাই? সব থেকে উত্তম হচ্ছে আপনার এলাকার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে যারা গরিব মিসকিন যারা আছে, আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে যাকাত দেওয়াটা হচ্ছে সব থেকে উত্তম। আরো জায়গার মধ্যে দেওয়া যায়, ওই জায়গার মধ্যে সব থেকে উত্তম কাজ হয়ে যায়। কোন এতিম ছেলে সন্তান আছে, কোন এতিম কি আছে ভাই? ছেলে সন্তান আছেন, তাদের পড়ালেখার খরচ এবং কি কিতাবের খরচ, এগুলার কাজে যদি যাকাতের টাকাগুলা দেওয়া হয় তখন কিন্তু ওই কিতাব যতদিন পর্যন্ত পড়া হবে আপনার আমলনামার মধ্যে কিন্তু নেকি লেখা হবে, আপনার আমলনামার মধ্যে কিন্তু নেকি লেখা হবে। এজন্য আমরা আমাদের যাকাতগুলা পরিপূর্ণ কাজে ব্যয় করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? পরিপূর্ণ কাজে ব্যয় করার জন্য চেষ্টা করব। আবার অনেকে কি করে দেখেন, সেই যাকাতগুলা কেমনে দেয়? বয়ানের শুরুতে বলেছিলাম যে ওই যে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি এরকম করে দেয় না ভাই? এরকম হাজারো যদি আপনি দেন আপনার যাকাতটা আদায় হবে না। আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে। কিন্তু আপনার ধন সম্পত্তি, দোকানের ভিতরে কি পরিমাণ মাল আছে, আপনার বিবির কি পরিমাণ স্বর্ণ গয়না আছে, আপনার ধন সম্পদ কি পরিমাণ আছে, সবগুলা হিসাব করবেন একজন বিজ্ঞ আলেমের সাথে যে আমার এই সম্পত্তি আছে, এখন আমি কিভাবে যাকাতগুলো আদায় করব। পরামর্শ করে আপনি যাকাতগুলো আদায় করবেন। আপনি যদি দোকানে গিয়ে যদি একাধারে কয়েকটা লুঙ্গি এবং শাড়ি কিনে এনে যাকাত দিয়ে দেন, আপনার যাকাতটা আদায় হবে না। যাকাত কি হবে না ভাই? যাকাতটা আদায় হবে না। কিন্তু এজন্য আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আপনার যাকাতগুলো আদায় করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যাদেরকে আমাদের আপনাকে ধন সম্পদ দিয়েছেন তারা যেন পরিপূর্ণ যাকাতগুলো আদায় করে, আল্লাহ পাক তাদেরকে সে তৌফিক দান করুন। তো বলা হয়েছে যে আগামী সপ্তাহে শুক্রবারে ইফতার আয়োজন করা হয়েছে, তো সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। যারা সুন্নত পড়েন সুন্নতটা করে